তারাবিহ নামাজটা উম্মতের ইজমা মোতাবেক 20 রাকাত। বলেন কত রাকাত? 20 রাকাত। হাফিজুল হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকার সেই কিতাবের মধ্যে লিখেছেন ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ 20 রাকাতের হাদিসটা উল্লেখ করে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ বলতেছেন এটা সহিহ। উবাই ইবনে কাব থেকে এটাই সহিহ জান্নাহুম কানু ইয়াকুমুনা 20 রাকাতান বিলা খিলাফিন, কোন ধরনের মতানৈক্য ছাড়া রাসূল পাকের সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে লিখেছেন আজমাউস সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান, সাহাবাই কেরামদের মধ্যে ইজমা হয়েছে যে তারাবির সালাত হলো 20 রাকাত। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন এটা আমাদের সবার চাইতে সাহাবাই কেরাম সবচেয়ে বেশি ভালো জানে। 1450 বছর পরে আমরা কি কেউ বলতে পারবো নবীজি কত রাকাত তারাবি পড়ছে? আমরা বলতে পারবো না, বরং যারা রাসূল পাকের সাথে নামাজ পড়েছেন সেই সাহাবীরা বলতে পারবে আল্লাহ রাসূল কত রাকাত তারাবি পড়েছেন। অতএব সাহাবাই কেরাম তিনারাই চূড়ান্তভাবে ডিসিশন দিয়ে গেছেন যে আল্লাহর হাবিবের সেই শিক্ষা মোতাবেক তারাবির নামাজ 20 রাকাত। কত রাকাত? বলেন কত রাকাত? 20 রাকাত। অতএব আপনি যদি অন্য রিওয়ায়াত দেখেন অমুক রিওয়ায়াতে 11 রাকাতের কথা আছে, 8 রাকাতের 3 রাকাত, অমুক রিওয়ায়াতে আছে 8 রাকাত, এই কথাগুলি যদি বলেন তাহলে এই কথাগুলি অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে। কারণ 8 রাকাত 11 রাকাত ওই কথাগুলি যেই সাহাবারা বর্ণনা করেছেন সেই সাহাবারাই চূড়ান্ত ফায়সালা দিয়ে গেছেন তারাবির নামাজ 20 রাকাত। ওনারা এককভাবে এগুলি বর্ণনা করেছেন। বর্ণনার মাঝে আবার আসমাউ রিজালের দৃষ্টিতে অনেক কথা আছে। যেমন তাবারানির মুআজামুল আওসাতের মধ্যে একটা রিওয়ায়াত আছে হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে, সেখানে 8 রাকাত তারাবির কথা আছে। 8 রাকাত তারাবি, এটা আবার লামাযহাবি যারা 8 রাকাতের গোষ্ঠী তারা দলিল দেন। ওই হাদিসের সনদে একজন রাবি আছেন, ওনার নাম হলো ঈসা ইবনে জারিয়া। ঈসা ইবনে জারিয়া এই রাবি সম্পর্কে ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ এবং অন্যান্য ইমামরা সব মুহাদ্দিসিনে কেরাম যারাই ওনাকে নিয়ে আলোচনা করেছে সবাই বলেছে সে মুনকারুল হাদিস, লাহু কাসীরুল খাতা, সে হাদিস বর্ণনায় মুনকার এবং তার অনেক ভুল ত্রুটি রয়েছে। হাদিস বর্ণনা করার সময় ভুল করত, সে জয়ীফুল জিদ্দাক, একেবারে দুর্বল পর্যায়ের রাবি। এরকম একটা সমালোচিত রাবির বর্ণিত 8 রাকাতের হাদিসের উপরে তারা আমল করে। আর সব মুহাদ্দিসিনে কেরাম একমত হয়ে 20 রাকাত তারাবির হাদিসটাকে সহিহ বলেছেন। খুলাসার মধ্যে ইমাম নববী বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে বলেছেন, ইমাম শিহাবউদ্দিন কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এবং ইরশাদুস সারির মধ্যে বলেছেন, মুল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, তিনার কয়েকটা কিতাবে আত-তারহুত তাসরিফ সেই কিতাবের মধ্যে বলেছেন এবং তাখরিজ হাদিসিল ইহয়া সেই কিতাবের মধ্যে বলেছেন। দলে দলে যত মুহাদ্দিসিনে কেরাম এই তারাবির হাদিস উল্লেখ করেছেন। হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত যে কানু ইয়াকুমুনা ফি আহদ উমর রাদিয়াল্লাহু আনহু ফি শাহরে রমাদান বি20 রাকাতান, হযরত উমরের জামানায় সমস্ত সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছে। এই হাদিসটাকে সব মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ। 20 রাকাতের হাদিস সহিহ, মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছেন। 8 রাকাত আর 11 রাকাতের হাদিস সনদান সহিহ হলো মুহাদ্দিসিনে কেরাম কেউ এটাকে সহিহ হিসেবে ডিক্লারও দেন নাই, আমলও করেন নাই। 20 রাকাতের হাদিসের উপর সবাই আমল করেছে, এমনকি এখন পর্যন্ত হারামাইন শরীফে 20 রাকাতের আমল অব্যাহত আছে। এই জন্য 8 রাকাত তারাবির কোনো সুযোগ নাই। তারাবিহ শব্দটা বহু বছর, 4 রাকাত পরে একটু বিশ্রাম নিতে হয়, এই হলো একটা বিশ্রাম। 8 রাকাত পরে আরেকটু বিশ্রাম, এই হলো 2টা বিশ্রাম। 12 রাকাত পরে আরেকটু বিশ্রাম, এই হলো 3টা। 16 রাকাত পরে আরেকটা বিশ্রাম, এই হলো 4টা বিশ্রাম। 20 রাকাত পরে আরেকটু বিশ্রাম, এই হলো 5টা বিশ্রাম। এই যে 4 রাকাত পরে পরে বিশ্রাম, রেস্ট, একটু অবসর, বসে থাকা, তাসবিহ তাহলিল পড়া, দোয়া করা, এই বিশ্রামের কারণে এটার নাম হইছে তারাবি। তো 4 রাকাত পরে একটা বিশ্রাম, একটা বিশ্রামকে আরবিতে বলা হয় তারবিহাতুন, তারবিহা। আর 2টা বিশ্রাম মানে 4 রাকাত পরে একটা, 8 রাকাত পরে আরেকটা, 2টা বিশ্রাম। এই 8 রাকাত হলে এটা নামের সাথে কাজের মিল হবে। যারা 8 রাকাত নামাজ পড়ে
কিন্তু নাম দেয় তারাবি। এরা যে বাটপা, ধোঁকাবাজ, এরা যে আমল চোর, তার প্রমাণ হলো তারা পরে 8 রাকাত আর নাম দিছে 12 রাকাতে। পরে হলো তারবিহাত তানে আর নাম দিছে তারাবিহ। নামের সাথে কাজের মিল নাই, এরা ধোঁকাবাজ। প্রতি আসলে মাহে রমাদান আমি আর আলোচনার সামনে নেওয়ার সুযোগও নাই। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার ওই দরবারে দোয়া নেওয়ার জন্য, ফায়েজ বরকত নেওয়ার জন্য ইনশাআল্লাহ আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রহমতের চাদরের নিচে থাকুন, এই প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।